আলহামদুলিল্লাহ, পরম করুণাময় রাব্বুল আলামিন এর শুকরিয়া আদায় করে আমরা আজকের যে আমাদের মেসার্স সন্ধানী ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স লিমিটেডের সৌজন্যে যে আনন্দ ভ্রমণ 2025-এ সবাই সুন্দরভাবে আমরা আমাদের পিকনিকটি আমরা আমরা উপভোগ করছি। আপনারা সবাই পিকনিক উপভোগ করেছেন তো? ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা আবার একসাথে মিলিত হব, সুখে দুঃখে সবাই একসাথে মিলিত হব। আমার আর কিছু কথা আছে আপনাদের কাছে। আপনারা হচ্ছে সভ্যতার যোদ্ধা। সভ্যতার যোদ্ধা কথাটার মানে হচ্ছে আমরা ইঞ্জিনিয়াররা যেটা করি, আমরা শুধু ডিজাইন করি, কিন্তু আমাদের ডিজাইনের যেটা হয় আমরা তো ডিজাইন করেই ছেড়ে দিই। আপনারা যেটা করেন আপনাদের কঠিন পরিশ্রম, আপনাদের বিগত দিনের মেধা কাজে লাগিয়ে আপনারা মানুষের থাকার জন্য বাড়ি করে দেন। আমাদের কাজ হচ্ছে যে বাড়িটা আপনারা করে দিচ্ছেন সে বাড়িটা যাতে দৃষ্টিনন্দন হয় এবং দীর্ঘস্থায়ী হয়, যাতে সেই বাড়িটা যাতে ভূমিকম্পন সহনীয় হয়, সে বাড়িটা যাতে দীর্ঘ বছর পর্যন্ত সুন্দরভাবে টিকে থাকে। সেটার জন্য কিছু দিক নির্দেশনা আছে, কিছু নির্মাণ কৌশল আছে। সেই নির্মাণ কৌশলগুলো আমরা আপনাদের অবগত করব। সেই অবগততার জন্য আপনাদের যেটা কাজ হচ্ছে, আপনারা যখনই আপনাদের কাছে মালিক মহোদয়গণ আসবেন, আপনারা তাদের একটু বোঝাবেন যে আপনি তো বাড়ি করতে চাচ্ছেন। একটা বাড়ি করতে গেলে অবশ্যই একটা পরিকল্পনা করা উচিত। সঠিক পরিকল্পনা আকারে যদি আপনি বাড়িটা নির্মাণ করতে পারেন সেটা আপনার জন্যই ভালো। কারণ আমরা ধরেন আপনারা যারা সাব কন্ট্রাক্টর আছেন তারা তো আপনারা বিল্ডিংটা বানিয়ে দিচ্ছেন, কিন্তু ইঞ্জিনিয়াররা যেটা করতে পারে তার স্বপ্নটা, তার কল্পনাটাকে বাস্তবে রূপ দেওয়ার মতো একটা চিত্র তৈরি করতে পারে। তাকে আগে একটা দেখাই নেওয়া সম্ভব হয় যে আপনি আপনার প্রয়োজন অনুসারে যে বাড়িটা আপনি চিন্তা করছেন তাকে আমরা ওইটার মিনিমাম 90% হলেও তাকে একটা ধারণা দিতে পারি যে আপনার বাড়িটা এরকম হবে, বাড়িতে রুমগুলো এতগুলো হবে, বাড়ির স্ট্রাকচারটা কেমন হবে, বাড়ির ফাউন্ডেশনটা কেমন হওয়া উচিত, এই ইত্যাদি বিভিন্ন রকম নির্মাণ কৌশলগুলো আমরা তাদের অবগত করতে পারি। এটাতে যদি আপনাদের কাছে আমার প্রত্যাশা থাকবে, মালিক মহোদয়দের কাছে আপনারা প্রথমেই যদি একটু আমাদের ব্যাপারটা একটু সুপারিশ করেন যে আপনারা ইঞ্জিনিয়ারের কাছে যান অথবা স্থপতিদের কাছে যান, গেলে তাদের কাছ থেকে ডিজাইন নিয়ে এসে আমাদের কাছে তুলে দেন, সেই ডিজাইন অনুযায়ী আমরা কাজ করব। তাহলে কি হয়, আপনি কিন্তু প্রথমেই সেফ। কারণ মালিক যেটা বুঝবে, মালিক ইঞ্জিনিয়ারের সাথে বুঝবে যে ডিজাইন যেভাবে হয়েছে আমি তো বিল্ডিং সেভাবেই করতেছি, সুতরাং আপনার প্রেশার কিন্তু প্রথমেই কমে গেল না। আপনি সুন্দরভাবে ইঞ্জিনিয়ারের তত্ত্বাবধান অনুযায়ী আপনি বিল্ডিংটা করে দিবেন। এখন সেটা অনুযায়ী আমরা প্রপারলি আমাদের যে ডিজাইনের কিছু মাধ্যম আছে, যেমন ধরেন আর্কিটেকচারাল ডিজাইন, স্ট্রাকচারাল ডিজাইন, ইলেকট্রিক্যাল ডিজাইন, প্লাম্বিং ডিজাইন, ফাউন্ডেশনাল ডিটেলস, এই যে প্রতিটা একটা বাড়ির ডিজাইনের জন্য যে পেপারসগুলো প্রয়োজন আমরা সম্পূর্ণরূপে ওই ক্লায়েন্টের প্রয়োজনীয়তা বুঝে তাকে আমরা দিয়ে দিতে পারবো। দিলে কি হলো, আপনি যেটা করছেন আপনি স্ট্রাকচার পার্টটা করে দিচ্ছেন, তারপর ইলেকট্রিক্যাল যারা ইলেকট্রিক্যাল ড্রয়িংটা দিয়ে দিচ্ছেন, যারা প্লাম্বিংয়ের কাজ করছে প্লাম্বিংয়ে দিয়ে দিচ্ছেন। এটাতে কি হলো, সঠিক পরিকল্পনা অনুযায়ী বিল্ডিংটা করা গেল এবং কাজটাও দেখতে সুন্দর হবে এবং আপনারই সুনামটা প্রথমে বাড়বে। কারণ একজন ইঞ্জিনিয়ার ডিজাইন করার পরে মালিকের সাথে সে ওতপ্রোতভাবে জড়িত থাকতে পারে না, সর্বোচ্চ 2 থেকে 3 মাস। কিন্তু একজন সাব কন্ট্রাক্টর কিন্তু মালিকের সাথে মিনিমাম 2 বছর জড়িত থাকে, কারণ একটা বিল্ডিং প্রসেস করতে তো সময় লাগে। সুতরাং আমাদের চেষ্টা থাকবে আমরা যে ধরনেরই কাজ করি, ছোট বিল্ডিং করি বড় বিল্ডিং করি, সেটা ধরেন 1 তলাই হোক বা 2 তলাই হোক বা 5 তলাই হোক, সেটা একটা পরিকল্পনা অনুসারে ডিজাইন করব। ডিজাইন করে ইঞ্জিনিয়ারের তত্ত্বাবধান অনুযায়ী কাজ করব। এবং ধরেন যে ধরনের যে কোনো পরামর্শের জন্য আপনারা আমাদের কাছে যদি আসেন, আমরা আপনাদের খুবই আন্তরিকতার সাথে আপনাদের নির্মাণের বিভিন্ন নতুন কৌশলগুলো শেখাবো। ইনশাল্লাহ
ইতিমধ্যে এখানে অনেকেই জানেন যে আমার একটি অফিস আছে, সেই অফিসটি হচ্ছে সেনের বাজার মুড়ি মিলের অপোজিটে। ওখানে আমি ইনশাল্লাহ বিকাল থেকে রাত 10টা পর্যন্ত বসি। আপনারা যখনই যে কোনো সময় আপনারা যদি আমার সাথে যোগাযোগ করেন যে কোনো পরামর্শের জন্য, আমি আন্তরিকতার সাথে আপনাদের সে পরামর্শ দেওয়ার চেষ্টা করব। এবং মোট কথা আমার ইচ্ছা আছে, আমি যেহেতু আইজগাতি গ্রামেরই ছেলে, আমি এখানে অফিস নিয়ে বসেছি প্রায় 1 বছর হয়েছে। আমি এখানে একটা নতুন একটা ইউনিট তৈরি করতে চাই। যেমন একটা কথা ছিল যে আমার গ্রাম আমার শহর, গ্রামটাকে যেন আমরা শহরের মতো ধীরে ধীরে বানাই ফেলতে পারি। একটা শহর কীভাবে উন্নত হয়, যখন একটা শহরে ভালো ভালো স্থাপনা তৈরি হয়, তখনই কিন্তু একটা গ্রামও একটা ভালো শহরের ন্যায় পরিণত হয়ে যায়। তাহলে আমরা আলোচনা বেশি দীর্ঘ করব না। আমরা আজকে সুন্দর একটা মুহূর্ত কাটালাম সবাই একসাথে। এই মুহূর্তের জন্য আমি প্রথমেই সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করছি এবং আক্তার ভাইকে আমি অনেক বেশি ধন্যবাদ জানাতে চাই। সেই সাথে সাদ্দাম ভাই, হুসাইন ভাই, ওমর ফারুক ভাই এবং আকিজ সিমেন্ট কর্তৃক আয়োজিত এই পিকনিকে যারা যারা কর্তব্যরত আছেন প্রত্যেকে মনের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাতে চাই। আপনারা সবাই ভালো থাকবেন। উত্তরোত্তর আমরা আরও বড় বড় প্রোগ্রাম করব ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।